এই ফতেজঙ্গপুর ইউনিয়নের কৃতি সন্তান সাবেক জাতীয়তাবাদী দল বিএনপির নড়িয়া উপজেলা শাখার বিপ্লবী সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব খন্দকার ওমর, মঞ্চে উপবিষ্ট অনেক নেতৃবৃন্দ, সকলের নাম প্রচার করতে পারলাম না। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, যেহেতু সময় অনেক গড়িয়ে গেছে, দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বেগম খালেদা জিয়া নিয়ে অনেক কথা হয়েছে, শুধু এতটুকুই বলবো যে বাংলাদেশের আজকে 18 কোটি মানুষ যেই মানুষটিকে তাদের নেতা বা নেত্রী হিসেবে মেনে নিয়েছে, সকল দল মত পথের সেই নেত্রীর জন্য আপনারা মন খুলে আপনারা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, যাতে প্রিয় নেত্রীকে যেন আল্লাহ আরো কিছুদিনের জন্য নেক হায়াত দান করে। এটাই আপনাদের কাছে সবিনয় বিনীত অনুরোধ। পাশাপাশি যেহেতু আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দু একটি বিষয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রথমত কথা হচ্ছে যে এই কানারগাঁও অথবা শিরঙ্গলের এই এলাকাটা 2 নং ওয়ার্ড অধিভুক্ত। এই ওয়ার্ডে এক সময় আওয়ামী লীগের একটা শক্ত অবস্থান ছিল, 1 নাম্বার এবং 2 নাম্বার। সেই অবস্থার যে আজকে পরিবর্তন হয়েছে, তা আজকের মঞ্চের সামনে আপনারা উপস্থিত হয়েছেন, লোকে লোকারণ্য হয়ে গেছে। সামান্য একটি দোয়া মাহফিলে আজকে যে পরিমাণ লোক সমাগম এখানে হয়েছে, এটা দেখার পরে আর বলার অপেক্ষা রাখে না যে এই অঞ্চলের মানুষ এখন বিএনপিকে ভালোবাসতে শুরু করেছে। 2 নম্বর ওয়ার্ড, এখানে যারা আছে আমি অনেকের সাথে কথা বলেছি, যারা আওয়ামী লীগের দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছে তাদের সাথেও কথা বলেছি। সবার ভিতরে দেখছি কিরণ ভাইয়ের জন্য এবং ধানের শীষের জন্য একটা মায়া কাজ করতেছে। এখানে আজকে যে শত শত মানুষের সম্মিলন ঘটেছে, এই সম্মিলন ঘটানোর জন্য যাদের অক্লান্ত পরিশ্রম করেছে, সেই শাকিল ঢালির নেতৃত্বে, ইলিয়াস আকনের নেতৃত্বে, এখানে রুবেল খানের নেতৃত্বে, এখানে যারা কামাল রুবেল থেকে শুরু করে যারা আছে, এখানে বসা ছিল ফারুক শেখ, নাজমুল মাতবর সহ যারা এখানে, রাসেল সর্দার, যারা আছে রাব্বি আকন, প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমের ফসল, আনোয়ার দেলোয়ার সহ যারা আছে, প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এই 2 নম্বর ওয়ার্ড আজকে কানায় কানায় পূর্ণ। একটা কথা আমি মানিক ভাইকে আমি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই যে আসলে যে কোনো জায়গায় কেন যোগ্য সংগঠকের প্রয়োজন, মানিক ভাই খুব বিস্তারিত বলতে পারবেন। এই জন্যই যোগ্য সংগঠকের প্রয়োজন, কারণ যোগ্য সংগঠক থাকলেই কিন্তু এরকম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় লোকে লোকারণ্য। শুধুমাত্র আমি নেতা আমি জাহির করব, কিন্তু জনসম্পৃক্ততা থাকবে না। একটা প্রোগ্রাম ডেকে 20 জন 50 জন ডেকে আমরা একটা প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামের যুগ এখন বিএনপির নেই, সেই অবস্থা এখন বিএনপির নেই। বিএনপি এখন যেখানে ডাক দিবে সেখানে শত শত লোকের সম্মিলন করতে হবে, ঠিক কিনা? আমরা এমন এক নেতার রাজনীতি করি যার নাম হচ্ছে আলহাজ শফিকুর রহমান কিরণ, যাকে সোনার কিরণ হিসেবে দেশের মানুষ ছিলেন। সেই সোনার কিরণের সৈনিকেরা যদি রাজপথে দাঁড়ায়, যদি একটি দোকানের সামনে দাঁড়ায়, সেখানেও শত শত মানুষ হতে হবে। আমরা কিন্তু সেই নেতার রাজনীতি করি না যার কথায় মানুষ আসে না, কিন্তু সেই নেতা হতে হলে সেই নেতার যোগ্য কর্মী হতে হবে। সেই যোগ্য কর্মীরাই পারবে, যোগ্য কর্মীরাই পারবে শত শত মানুষের সম্মিলন ঘটাতে। তাকে দিয়ে শত শত হাজার হাজার মানুষের সম্মিলন করানো সম্ভব নয়। সুতরাং আমাদের আগামী ফেব্রুয়ারির নির্বাচনে এই কথা আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি। এই ফতেজঙ্গপুরের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃত্বে যারা রয়েছেন, তাদের নেতৃত্বে এবং পিতৃ সমতুল্য বিএনপি সংগঠনের ভালোবাসা এবং আদর নিয়ে এই ফতেজঙ্গপুরের মাটিতে আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই বিপুল 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 ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। প্রত্যাশা ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।